আওয়ামী লীগ সরকারের সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হারিয়ে গেছে উল্লেখ করে আবারও তা চর্চার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সার্বিক সাধারণ সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহত সাংবাদিকদের পরিবারকে সহায়তা দিতে বিএনপির উদ্যোগ নেয়ার আহ্বান রয়েছে। এছাড়াও স্বৈরাচার সরকারের সময় যে সাংবাদিকরা চাকরি হারিয়েছেন তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করেন। তারেক রহমান বলেন, বিতাড়িত শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই স্বৈরাচারী অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব বলেও এ সময় উল্লেখ করেন তিনি। ধর্মবর্ণ নির্বিশেষে বৈষম্য মুক্ত একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সাংবাদিক সমাজ সহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পলাতক স্বৈরাচার আর তার দোসররা যাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করাও কিন্তু আমাদের কর্তব্য। এজন্যই যথাযথ আইনগত এবং রাজনৈতিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি।